আমরা ইকামতটা মাস্ক করি। প্রথম আল্লাহু আকবার, চারটা আল্লাহু আকবার এক শ্বাসে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পুরো চারটা একসাথে। আমি আবার বলতেছি, এরপর আপনারা বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক শ্বাসে আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। তারপর দুইটা একসাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক শ্বাসে দুইটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবারও দুইটা একসাথে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة। এখানে কেউ কেউ এইভাবে উচ্চারণ করে, মানে লাস্টে যেহেতু কদ কামাতিস সালাহ, এটা লাস্টের অক্ষরটা হলো গোলতা, এই গোলতা ওয়াকফ করার সময় আবার হা হয়ে যায়। তো এখানে তাটাকে অনেকে এইভাবে উচ্চারণ করে কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, দুই একজন আছে এরকম উচ্চারণ করে। তো এটা করা যাবে না, কারণ আমি আগে একটা হাদিস বলছি যে আল আযানু জাজমুন ওয়াল ইকামাতু জাজমুন, মানে আযান এবং ইকামত লাস্টে সবগুলো জজম হয়, মানে সাকিন হয় আর কি। তো তু শব্দটা এরকম হবে না। قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة। এবার লাস্টে আল্লাহু আকবার দুইটা এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শুরু থেকে আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الصلاة حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله আজান দেওয়ার পর আজানের জবাব দেওয়াটা খুবই জরুরি এবং অনেক সওয়াবের কাজ। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনে আজানের জবাব দিল এবং আজানের জবাব দেওয়ার সময় দরুদ শরীফ পড়ল, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ঠিক আছে, এজন্য আজান যখন আমরা শুনবো তখন কি করব, আজানের জবাব দেব। আজানের জবাব, আজানের শব্দগুলো যেরকম হুবহু ওই রকম, শুধুমাত্র একটা জায়গায় ভিন্নতা, সেটা হলো মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে, সেখানে বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চারটা জায়গা, অর্থাৎ হাইয়া আলাস সালাহ দুইবার, হাইয়া আলাল ফালাহ দুইবার, এই দুইটা জায়গায় বলতে হয়, এই চারটা জায়গায় বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি আজানের শব্দ যেরকম হুবহু ওই রকম করেই জবাব দিতে হয়। আজানটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা দুরূদ শরীফ পড়বো, দুরূদ শরীফ পড়ে এরপরে আজানের জবাবের যে দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই হলো আজানের দোয়া। ঠিক আছে, এর আগে ছোট্ট করে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এইটুক বললেও হয়। ঠিক আছে, দুরূদ শরীফ এবং পাশাপাশি আজানের দোয়া। আর ইকামতেরও জবাব দেওয়া উচিত। ঠিক আছে, দেওয়া ভালো। ইকামতের জবাব কিভাবে দিবে, কারণ ইকামত তো আর দেরি করে না, সাথে সাথে বলতে হয়, একটা ওয়ার্ডের সাথে সাথে আবার আরেকটা ওয়ার্ড শুরু হয়ে যায়। কিন্তু আজানের মাঝখানে তো মুয়াজ্জিন সাহেব জবাব দেওয়ার মতো একটু ব্রেক নেয় বা একটু সুযোগ থাকে। কিন্তু একামতের জবাবটা হলো, একামত যখন শুরু হবে, একামত মুয়াজ্জিন সাহেব বলা শুরু করবে, আমিও জবাব দেওয়া শুরু করব। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, একামতের জবাবটা হয় হ্যাঁ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আজানের মতো। কিন্তু একামতের মধ্যে একটা শব্দ ভিন্ন, সেটা হলো ক্বাদ কামাতিস সালাহ। সেখানে বলতে হয় আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আবার ফজরের আজানে একটা ভিন্ন রকম একটা শব্দ আছে যেটা অন্য শব্দের সাথে নাই, সেটা হলো as-salatu khairum minan naum। সেখানে আমরা কি জবাব দেব, সেখানে হলো জবাবটা হলো সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা। এটা হলো as-salatu khairum minan naum, এটার জবাব। ঠিক আছে, ঠিক আছে, আমরা নামাজে দাঁড়াই।